যদি কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি আমার নবীর সুন্নাত মোতাবেক দিন কায়েম করতে চায়, নবীওয়ালা কাজ করতে চায়, তাকেও ময়দানে মার খেতে হবে, যুদ্ধ করতে হবে, রক্তাক্ত হতে হবে, জেলে যেতে হবে। সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয়। কে মনে পড়ে যে ইহুদিরা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে খয়বর থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করা হলো। ইহুদি নেতারা ওমর ইবনে খাত্তাবের দরবারে এসে হাত জোর করে প্রার্থনা করতে লাগলো, ওমর, তুমি আমাদের খয়বর থেকে কেন বহিষ্কার করছো? অথচ তোমাদের নবী তো আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন। আমরা তোমাদের কৃষি কাজ করব, মজদুরি করব, তোমাদের গোলামি করব, যে ফসল হবে অর্ধেক আমাদের অর্ধেক তোমাদের, এই কৃষি কাজের বিনিময়ে আমরা এখানে থাকব। আজকে সেই ইহুদিরা মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করে যাচ্ছে। কারণটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণটা স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা মজলিসে বসেছিলেন, বিভিন্ন প্রসঙ্গে আলোচনা হচ্ছিল। এর মধ্যে তিনি বললেন, ইউশিকু আইয়াতাদাল উমাম, অচিরেই এমন একটি মুহূর্ত আসবে যখন দুনিয়ার সমস্ত কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু, নাস্তিক, মুরতাদরা ঐক্যবদ্ধ হয়ে একে অপরকে আহ্বান করবে, একে অপরকে আহ্বান করবে, দাওয়াত দিবে, আসো আমরা মুসলিমদেরকে ধ্বংস করার জন্য ঐক্যবদ্ধ হই। যেরকম ভাবে খাবারের দস্তরখানে খাবার তৈরি করে মেহমানদেরকে ডাকা হয়, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আমরা মাত্র 1.5 লাখ সাহাবী, আমাদের ভয়ে গোটা পৃথিবী থরথর করে কাঁপছে, আর তখন মুসলিমদেরকে হত্যা করার জন্য একে অপরকে আহ্বান করবে, এটা কি করে সম্ভব? তখন কি মুসলিমদের সংখ্যা আরো কমে যাবে? আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমাদের সংখ্যা তখন এর চেয়ে অনেক বেশি থাকবে। তোমরা এখন 1.5 লক্ষ মাত্র, তখন কোটি কোটি মুসলিম পৃথিবীতে বসবাস করবে। আছে না বাংলাদেশে কত? এখন কয়েক কোটি বাংলাদেশে, ইন্ডিয়াতে কত কোটি, পাকিস্তান, আরব দেশ, তোমাদের সংখ্যা অনেক বেশি হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, তাহলে কাফেরদের এত বড় সাহস হবে কি করে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সংখ্যা অনেক বেশি হবে ঠিকই, কিন্তু ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, ও আমার উম্মতরা শুনে রেখো, সংখ্যায় তোমরা তখন অনেক বেশি থাকবে, অসংখ্য থাকবে, কিন্তু তোমাদের অবস্থা হবে তুফানের সময় পানির উপরে যেমন কচুরি পানা, খড়কুটা, ময়লা আবর্জনা যেরকম ভাসে, পানি যেদিকে মনে চায় সেদিকে নিয়ে যায়, আবার বাতাস যেদিকে ধাক্কা মারে সেদিকে চলে যায়, ঠিক তেমনি ভাবে মুসলিমদের কোনো আকীদার ভিত্তি থাকবে না, মুসলিমদের কোনো ঐক্য থাকবে না। তারা কাকরাইলেও মারামারি করবে, তারা টঙ্গীর ময়দানেও মারামারি করবে, আফগানিস্তান ও মসজিদে গিয়ে একজন ইমামের উপরে হামলা চালাবে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাকবে, মারামারি করবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তুফানের সময় পানির উপরে খড়কুটা যেরকম ভাসে, এরকম তোমাদের অবস্থা ভাসমান খড়কুটার মতো। ঈমানের কোনো ভিত্তি থাকবে না।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুমিনদের তো ভিত্তি হচ্ছে ঈমানের ভিত্তি। কোরআন স্পষ্ট করে দিচ্ছে, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ, তোমরা কি দেখো না আল্লাহ তাআলা কালেমায়ে তাইয়্যিবাকে কি রকম সুন্দর একটা উপমা দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র গাছের মতো, যেমন খেজুর গাছ। আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা, যেই গাছের শিকড় হচ্ছে মাটিতে আর কাণ্ডগুলো হচ্ছে, ডালগুলো হচ্ছে আসমান পর্যন্ত। মুমিনদের শিকড় হচ্ছে মাটিতে, থাকে মাটিতে। এদের সম্পর্ক হচ্ছে আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? মুসলিমরা যুদ্ধ করে কার শক্তি নিয়ে? মুসলিমরা বিশ্বাস করে একজন লোক যখন ইসলামে প্রবেশ করে তখন সে একটা কালেমার সাক্ষী দেয়, আশহাদু আল্লা ইলাহা, আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি। কিসের সাক্ষ্য? লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নেই, ইলাহ মানে কোনো মাবুদ যার আনুগত্য করা যায়, পূজা করা যায়, যার ইবাদত করা যায়, যার হুকুম মানা যায়। লা ইলাহা মানে হচ্ছে সম্পূর্ণভাবে একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ যেরকম ভাবে প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে নেয়, ঠিক তেমনি ভাবে লা ইলাহা এটা একটা অংশ, ইল্লাল্লাহর একটা অংশ। লা ইলাহা মানে হচ্ছে তোমার অন্তরটাকে সব গায়রুল্লাহ থেকে মুক্ত করো, সব গায়রুল্লাহ থেকে খালি করো, ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করো। এরপরে নতুন বিল্ডিং এ, পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে যেরকম পূর্বের রংগুলো ফেলে দিয়ে নতুন রং করে, ঠিক মনের ভিতর থেকে সমস্ত গায়রুল্লাহকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে এবারে নতুন রং করো ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে নেই কোনো মাবুদ যার আনুগত্য করা যায়, যার হুকুম মানা যায়। লা ইলাহা মানে হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। লা ইলাহা নেই কোনো ইলাহ, নেই কোনো ক্ষমতার মালিক, সব ক্ষমতার মালিক একজন কে? আল্লাহ ছাড়া কোনো ক্ষমতার মালিক নাই। আমাদের দেশে একটা সংবিধান আছে, এতে 7-এর কতে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বিশ্বাস করতে পারে এটা? ক্ষমতার মালিক কে? কোরআনের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, যারা কোরআন বিশ্বাস করেছে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলামে প্রবেশ করেছে, এদেরকে জানিয়ে দিন তোমাদের ক্ষমতার মালিক জনগণ নয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? দেখেন না কত রকমের খাবার রান্না করে রেখেছিল, খাবে মজা করে, নিজেও খাবে আর পুলিশ বাহিনীর লিডারদেরকেও খাওয়াবে, যাতে করে পরের দিন ছাত্রদের বুকে গুলি চালাতে পারে, ঠিক কিনা? শত শত প্রকারের রান্না করা খাবার তৈরি করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না তোমাকে আর খাবার খেতে দেওয়া হবে না। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, এত পদের রান্না করা খাবার খেতে না দিয়ে ক্ষমতা ছিনিয়ে নিয়ে যাওয়ার মালিক কে? আল্লাহ। একটু অনুরোধ করলো বক্তব্য রেকর্ড করার জন্য। সেনাবাহিনী বলল, 2 দিক থেকে ঝাঁকে ঝাঁকে আসতেছে আবাবিল, তোমাকে ছিঁড়ে ফিরে খেয়ে ফেলবে, আর বক্তব্য রেকর্ড করার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, তুমি ক্ষমতায় থাকা অবস্থায় আলেমদের সামনের থেকে বক্তব্য দিতে দাও না, মাইক কেড়ে নিয়েছো।
মসজিদের মেম্বারে খুতবা দিতে দাও নাই, মাইক কেড়ে নিয়েছ, অপমান করেছ। তুমি যতই ক্ষমতার মালিক হও, এবারে তোমার সামনের থেকে বক্তব্য দেওয়ার ক্ষমতা কেড়ে নিচ্ছি, তোমাকে আর বক্তব্য দেওয়ার সুবিধা হবে না। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ, ও মুসলিমরা ভালো করে জেনে রাখো, ইজ্জত দেওয়ার মালিক কে? ওরা আমাদেরকে জেলখানায় নিল, পায়ে বেড়ি লাগিয়ে রাখলো, মাথায় হেলমেট, হাতে হ্যান্ডকাপ, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট, পায়ে বেড়ি, এই রকম করে আমাদেরকে কোর্টে উঠাতো। দুনিয়ার সমস্ত কাফেরদের কাছে আমাদের প্রচার করত, অপমান করার জন্য জঙ্গি লিডার। কিন্তু জেনে রাখবেন, আমাদেরকে যখন এভাবেও কোর্টে উঠানো হতো, মানুষ সুযোগ পেলে একটু হাত মেলাতো, সালাম করত, সুযোগ পেলে পকেটে টাকা ঢুকিয়ে দিত। ইজ্জত দেওয়ার মালিক কে? ঠিক ওই লোকগুলো যখন এখন জেলে গেল, ওদের হাতে হ্যান্ডকাপ লাগলো, মাথায় হেলমেট লাগলো, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট লাগলো, কিন্তু ওদেরকে দেখলে জনগণ হাত মিলানো দূরের কথা, সুযোগ পেলেই ওদেরকে পচা ডিম আর সেরা জুতা দিয়ে স্বাগত জানায়। দেখেন না, দাড়ি কামাইয়া হিন্দু হইয়া তারপর বাঁচতে পারে না। ইজ্জত দেওয়ার মালিক কে? ওয়াতুইজ্জু মান তাশাউ, তুমি যাকে চাও ইজ্জত দান করো, ইজ্জত দেওয়ার মালিক কে? ওয়াতুযিল্লু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা অপমান করো, অপমান করার মালিক কে? বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক কে? লা ইলাহা, কয়টা অংশ বললাম? দুইটা। লা ইলাহা মানে বর্জন করা, ইল্লাল্লাহ মানে গ্রহণ করা। লা ইলাহা মানে হলো খালি করা, ইল্লাল্লাহ মানে হচ্ছে পূরণ করা। লা ইলাহা মানে হচ্ছে নফি করা, না করে দেওয়া। ইল্লাল্লাহ হচ্ছে ইসবাত করা, হা করা, গ্রহণ করা। লা ইলাহা বলে কাকে না করছো? পরিষ্কার হয়ে গেল সমস্ত ক্ষমতার মালিক আমি, না করলাম কোনো ক্ষমতার মালিক কেউ নেই, সব ক্ষমতার মালিক কে? এবারে আইন বিধান দেওয়ার মালিকও কে? কোরআন পরিষ্কার বলছে, আমাদের সৃষ্টি করেছেন কে? আইন দেওয়ার মালিক কে? আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে কেবল তার। আল্লাহ আমাদের জন্য আইন দিয়েছেন না? সে আইনের কিতাবের নাম কি জানেন? কোরআন। قد جاءكم من الله نور وكتاب مبين, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের চোখ দিয়ে দেখতে হলে যেমন আলোর প্রয়োজন, চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, যদি চোখের সামনে কোনো আলো না থাকে, সূর্যের আলো, চাঁদের আলো, তারকার আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না থাকে, তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন কিছুই দেখতে পাবে না। ঠিক তেমনি ভাবে তোমার একটা বিবেক চক্ষু আছে, জ্ঞান চক্ষু আছে। এই জ্ঞান চক্ষু দিয়েছি তুমি আল্লাহকে চেনার জন্য, তোমার স্রষ্টাকে জানার জন্য, স্রষ্টার বিধানকে জানার জন্য। কিন্তু যদি তোমার চোখের সামনে, জ্ঞান চোখের সামনে কোরআনের আলো না থাকে, যত বড় বিজ্ঞানী হও, তুমি বানর হতে পারো, উল্লু ভল্লু হতে পারো, শিম্পাজি হতে পারো, ওরাং ওটাং হতে পারো, তুমি বাঘ ভল্লুক হতে পারো, মানুষ হতে। কোরআন সুন্দর করে বলেছে, আর রহমান কার নাম? আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। উল্টো হয়ে গেল না? আল্লামাল কোরআন আগে, খালাকাল ইনসান পরে। অথচ মানুষ দুনিয়াতে সৃষ্টি হয় আগে, কোরআন শিখে
পরে বক্তব্যে গিয়ে শিখি, উল্টা হয়ে গেল। ও রব্বুল আলামিন, আমরা তো মানুষ হিসেবে দুনিয়াতে আসি আগে, কোরআন শিখি পরে, আর তুমি তো বললে আল্লামাল কোরআন আগে, খালাকাল ইনসান পরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না আমি ভুল করি নাই, ভালো করে বুঝে দেখো। তুমি যত বড় জ্ঞানী হও, যত বড় মানুষ রূপে হও না কেন, ওই যে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে পাশ করে তারপরে পহেলা বৈশাখ এলে বাঘের মুখোশ, ভল্লুকের মুখোশ, হনুমানের মুখোশ, বুতুম পেঁচার মুখোশ পরে তারপরে মিছিল করে, ঠিক কিনা? তারা নিজেরাই জানান দিচ্ছে, আমরা যত বড় শিক্ষিত হই না কেন, আমরা কিন্তু আসলে মানুষ না, আমরা কিন্তু বাঘ, ভল্লুক, ভুতুম পেঁচা, হনুমান, বানরের বাচ্চা। ওরা নিজেদেরকে তো বানরের বাচ্চা বিশ্বাস করেই এবারে জাতীয় শিক্ষা সিলেবাসের মধ্যে বানর তত্ত্ব ঢুকিয়ে দিয়ে গোটা জাতিকে বানরের বাচ্চা বানাবার চক্রান্ত করা হয়েছিল। এদেশের তৌহিদি জনতার বাধার কারণে আল্লাহ তাআলা ওদেরকে ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা? ধ্বংস করার মালিক কে? আল্লামাল কোরআন। তুমি যত বড় জ্ঞানী বিজ্ঞানী হও না কেন, যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে কোরআনের আলো না জ্বলবে, তুমি যত বড় জ্ঞানী হও, তুমি ভূতুম হতে পারো, তুমি শয়তান হতে পারো, বাঘ ভল্লুক হতে পারো, বানর হতে পারো, মানুষ নও। মানুষ হবে কখন? মানুষ হবে আল্লামাল কোরআন। কোরআন যখন শিখবে, কোরআনের আলো যখন তোমার চোখের সামনে পড়বে, তোমার জ্ঞান চোখের সামনে জ্বলবে, এরপরে তুমি মানুষ হবে খালাকাল ইনসান। বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক কে? লা ইলাহার মানে হচ্ছে আইন বিধান দেওয়ার মালিক কে? আল্লাহর আইন বিধানের যে কিতাবটা তার নাম কি? এই কোরআন কেন আসলো? কোরআন কি আপনি জিজ্ঞেস করুন, কোরআন বলবে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। হে নবী, আপনার প্রতি আমি একটি কিতাব নাজিল করেছি সত্য সহকারে, হকের সাথে। কেন নাজিল করলাম? মানুষ মারা গেলে খতম পড়ার জন্য, নাকি ভূতে ধরলে তাবিজ লেখার জন্য, নাকি রমজানে কে কার চেয়ে টাকা বেশি পায় সেই প্রতিযোগিতা করে তারাবি পড়াবার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইক, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। আপনার প্রতি আমি কিতাব নাজিল করেছি সত্য সহকারে, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যাতে করে এই কিতাবের মাধ্যমে আদালতে বিচার ফয়সালা করা যায়, এই কিতাবের মাধ্যমে সংসদ চলবে, এই কিতাবের মাধ্যমে আদালত চলবে, এই কিতাবের মাধ্যমে ব্যাংক চলবে, এই কিতাবের মাধ্যমে সমাজ চলবে, এই কিতাবের মাধ্যমে রাষ্ট্র চলবে। বিধান দিয়েছেন কে? আল্লাহর বিধান এখন চলে। আল্লাহ মদ হারাম করে দিয়েছেন, আমাদের সরকারিভাবে লাইসেন্স দিলে মদ হালাল হয়ে যায়। আল্লাহ সুদ করেছেন হারাম, সরকারি লাইসেন্স থাকলে ব্যাংকে সুদ হয়ে যায় হালাল। ও মুসলমান, ভালো করে জেনে রাখো, আল্লাহু আকবার। আল্লাহ যে আইন দান করেন সে আইন পরিবর্তন করার অধিকার কারো নাই। কোরআন পরিষ্কার বলছে আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি। আল্লাহ আইন বিধানদাতা, আল্লাহর বিধানকে পরিবর্তন করতে পারে না। আমরা পরিবর্তন করে ফেলেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো সন্তান দেওয়ার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে প্রার্থনা করব কার কাছে? না কোনো মাজারের কাছে, না কোনো দরগার কাছে, না কোনো দেবদেবীর কাছে। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে কারো সামনে মাথা নত করা যাবে না। মাথা নত হবে কার সামনে? ইল্লাল্লাহ, এক আল্লাহর সামনে। কার সামনে? এটার নাম তাওহীদ। এর নাম কি? এটা যদি ক্লিয়ার না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ ভালো করে বুঝে না আসে, তাহলে মুসলিম হওয়াটাই কঠিন, মুসলিম হবে না। এক লোক
রাস্তায় হাঁটতেছিল, একটা মেয়ে লোক দেখে পছন্দ হয়ে গেছে। মেয়ে লোকটাকে ধরে নিয়ে আসলো ঘরে, ওযু করাইলো, গোসল করাইলো, যায় নামাজ বিছিয়ে নামাজ পড়াইলো, রোজা রাখায়, হজ করায়, যাকাত দেওয়ায়, তাহাজ্জুদ পড়ায়, কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে। কিন্তু তাকে বিয়ে করে নাই। কি করে নাই? কি করে নাই? বিয়ে করা ছাড়া এই কঠিন ঘর সংসার করার অর্থ আছে? আগে বিয়ে করতে হবে। আগে কি করতে হবে? বিয়ে করা ছাড়া এই জায়নামাজ বিছানো, তাসবিহ তাহলিল করা, কোরআন পড়া, তাহাজ্জুদ পড়া যেমন কোনো অর্থ নেই, ঠিক তেমনি ভাবে বুঝে শুনে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দেওয়া পর্যন্ত একজন লোক ইসলামে প্রবেশ করে না। এই কারণেই কোরআন বলছে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা ফাতহ এর আয়াত। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ তোমার ক্লিয়ার না থাকে, এই বিশ্বাস যদি তোমার পূর্ণ না থাকে, তুমি যা কিছু করো সব 000 শূন্য। আপনি এই ময়মনসিংহের থেকে শূন্য লিখতে লিখতে ঢাকা পর্যন্ত লেখলেন, কোনো মূল্য আছে? আগে একটা 1 লেখেন, 1, এবার 1 শূন্য দিলে কত হবে? আর 1 শূন্য, আর 1 শূন্য, আর 1 শূন্য, এরকম এখন শূন্য যত বাড়বে 1-এর মূল্য তত ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ যদি ক্লিয়ার থাকে, লা ইলাহার বিশ্বাস যদি পূর্ণ থাকে, এরপরে তুমি যা করো সব কিছু তোমার শূন্যের মতো মূল্য বাড়তে থাকবে। আর লা ইলাহা ক্লিয়ার না থাকলে সব এমনি শূন্য। লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার আছে, তোমার নরেন্দ্র মোদীর ভয় থাকবে না, সব ক্ষমতার মালিক কে? অমুসলিম ভালো করে জেনে রাখো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, ও আমার উম্মতরা শুনে রেখো, তখন তোমাদের সংখ্যা তো অনেক বেশি হবে, কিন্তু তোমাদের অবস্থা হবে গুসাউন কা গুসাইস সাইল, পানির উপরে তুফানের সময় ভাসমান খড়কুটা, কচুরি পানা, ময়লা আবর্জনার যে অবস্থা, তোমাদের ইমানের অবস্থা হবে সেরকম। তোমাদেরকে নরেন্দ্র মোদী চালাবে একরকম, চায়না চালাবে আর এক রকম, আমেরিকা চালাবে আর এক রকম, কুফাররা যেরকম ভাবে তোমাদেরকে যেদিকে নিয়ে যায় পানির স্রোতের মতো তোমরা সেদিকে ভেসে যাবে, তোমাদের কোনো ভিত্তি থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এর কারণটা কি হবে? কালা তোমাদের অন্তরের ভিতরে ওয়াহান ঢুকিয়ে দেবে, ওয়াহান। কালা ওয়ামাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহর রাসূল ওয়াহান কি জিনিস? কালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুইটা সমস্যা থাকবে। কয়টা সমস্যা? একটা হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা, আর একটা হচ্ছে আল্লাহর রাস্তায় জীবন দিতে অপছন্দ করা, আল্লাহর রাস্তায় জীবন দিতে অস্বীকার করা। আল্লাহর নবী নিজে উহুদের যুদ্ধে লোহার পোশাক পরা, মাথায় লোহার টুপি, যুদ্ধ করার জন্য ময়দানে হাজির। একজন যুবক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ এই আমার যৌবন, এই আমার শক্তি, এই আমার তারুণ্য, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহর নবীকে প্রশ্ন করছেন। আল্লাহর নবী বলছেন, তুমি কি সূরা তাওবার 111 নম্বর আয়াতটা পড়ো নাই? আল্লাহ তাআলা তোমাকে কি পুরস্কার দিবেন, কি সুন্দর করে বলেছেন, সুন্দর করে পড়ুন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন মুমিনদের থেকে। কে ক্রয় করে নিয়েছেন? কাদের থেকে? কি ক্রয় করেছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? আমাদের জান মাল ক্রয় করেছেন কে? কিসের বিনিময়ে? বেচা কিনা করতে গেলে 4টা জিনিস দরকার। কয়টা জিনিস দরকার? একজন ক্রেতা, একজন বিক্রেতা, একটা পণ্য, একটা মূল্য। কয়টা হলো? এবারে আয়াতটা সুন্দর করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন। ক্রেতা হচ্ছেন কে? ক্রেতা কে?
মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন। বিক্রেতা হচ্ছে মুমিন, বিক্রেতা কারা? এবারে কি বিক্রয় করলো? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল বিক্রয় করেছে। কার কাছে? কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। এবারে প্রশ্ন, ও রাব্বুল আলামিন, আমরা যখন দোকানদার থেকে মাল কিনি, দোকানদারকে টাকা দিয়ে দেই, আমাদের কেনা জিনিসগুলো দোকানদার আমাদের থলিতে ভরে দেয়। ও রব্বুল আলামিন, তোমার কাছে আমরা আমাদের জানমাল বিক্রয় করেছি, তুমি আমাদের জানমাল ক্রয় করে মালিক বনে গেছো। আমরা আমাদের জানমাল তোমাকে কিভাবে হস্তান্তর করব, তোমার কাছে কিভাবে দিয়ে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা যুদ্ধ করতে যাও। যুদ্ধের ময়দানে গিয়ে আমার ক্রয়কৃত জানমাল আমার কাছে হস্তান্তর করে দাও। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে আর মরে। কি করে? মারে আর মরে। মারে আগে, তারপরে মরে। মারে আর মারামারি আছে ইসলামে, কোরআনে আছে। এই মারামারি করে ইসলাম বিজয় লাভ করেছে বদরে, ওহুদে, খন্দকে। অমুসলিম উম্মাহ আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কিয়ামতের আগ পর্যন্ত এখনো যদি তোমাদের ইজ্জত ফিরে পেতে চাও, বিজয়ী হতে চাও, তোমাদেরকে তৈরি হতে হবে। আল্লাহর নবী যেইভাবে বিজয় লাভ করেছেন, তোমাদেরকেও সেইভাবেই বিজয় লাভ করতে হবে। ঠিক কিনা? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, আল্লাহর হাবিব ফরমান, এই সময় মুসলিমরা অনেক বেশি হবে, কিন্তু দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার আকর্ষণ, বাড়ি গাড়ি নারী ইত্যাদি তাদের মধ্যে ঢুকে পড়বে। আল্লাহর রাস্তায় জীবন দিতে চাইবে না। আল্লাহর নবীর কাছে যুবক জিজ্ঞেস করলো, আমি যদি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেই আমার জন্য কি পুরস্কার? আল্লাহর নবী বললেন, তোমার জানমাল আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিবেন। এবারে যুবক থলের ভিতর থেকে খেজুর বের করলো। যুদ্ধ করতে গেলে শক্তিও তো দরকার। কয়েকটা খেজুর বের করে 2-3টা খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারলো আর বলল, এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো। যেদিকে যাচ্ছে কাফেরদের লাশের স্তূপ করে দিচ্ছে। পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে যায়, যুবক যুদ্ধ করতে করতে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে গেছে। সাহাবায়ে কেরাম ডাক দিল, ও যুবক, তুমি তো কাফেরদের ভিড়ের মধ্যে চলে গেছো, ফিরে আসো। যুবক তাকালো, ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্ত, আর বলছে, ও আমার ভাইয়েরা, তোমাদেরকে আমি বিদায় জানাচ্ছি, আমাকে যেতে দাও। আমি তো উহুদের পাহাড়ের দিক থেকে আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। জোরে বল সুবহানাল্লাহ। কি পাগল হয়ে গেছেন আল্লাহর জন্য জীবন দিতে। এটাই পার্থক্য। আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য পাগল হয়ে যেত, আর আমরা কিভাবে জীবন না দিয়ে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, কোন তন্ত্র মন্ত্র দিয়ে ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করছি। আল্লাহ বলেন, এইসব তন্ত্রে মন্ত্রে ইসলাম কায়েম হবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহর নবী যেভাবে দিনকে বিজয়ী করেছেন, মক্কা বিজয় করেছেন, মদিনা বিজয় করেছেন, তায়েফ বিজয় করেছেন, বদর, উহুদ, খন্দক বিজয় করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে ইসলামকে বিজয় করেছেন, কিয়ামত পর্যন্ত সেইভাবে ইসলাম বিজয় হবে। মন গড়া কোন কাফেরের তরিকায় ইসলাম বিজয় হতে। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি আব্রাহাম লিংকন উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আব্রাহাম লিংকনের মধ্যে উত্তম আদর্শ আছে। আদর্শ মানব কার? আল্লাহর রাসূলের আদর্শ। রাসূল আমাদের আদর্শ, আমাদের মডেল। দিন বিজয়ের ক্ষেত্রে একই মডেলে কাজ করতে হবে। আল্লাহর নবী নিজে
কিভাবে যুদ্ধ করেছেন শুনুন। উমরা করার জন্য মদিনা থেকে মক্কার পথে আসলেন আল্লাহর নবী, সঙ্গে 1400 সাহাবায়ে কেরাম। হুদায়বিয়া পর্যন্ত আসার পরে মক্কার কাফেররা বাধা প্রদান করলো, মক্কায় ঢুকতে দিবে না। আল্লাহর নবী ওসমানকে মক্কায় পাঠালেন, যাও মক্কার লোকদেরকে বুঝাও আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। আমরা ইহরামের কাপড় পরে এসেছি, যুদ্ধের পোশাক পরে নয়। আমরা কোরবানির পশুর সঙ্গে এনেছি, যুদ্ধের অস্ত্র নয়। ওসমান মক্কায় গেলেন। কাফেররা চিন্তা করলেই তো একটা সুযোগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার 1400 সাহাবী সঙ্গে আছে, এই লোকগুলো মেরে ফেলতে পারলে আমাদের বাপ দাদার ধর্ম নিয়ে আর কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। কিন্তু একটু ভয়ও তো আছে, সেজন্য তারা একটা খবর ছড়িয়ে দিল, দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কি প্রতিক্রিয়া হয়। খবর ছড়াই দিল ওসমানকে হত্যা করা হয়েছে। আসলে মিথ্যা খবর, গুজব। উদ্দেশ্য হচ্ছে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এবং তার সঙ্গীদের মধ্যে প্রতিক্রিয়াটা কি হয়। যদি তারা যুদ্ধের জন্য প্রস্তুত হয় তাহলে আমরা বলবো না, আমরা তো ওসমানকে হত্যা করি নাই, আমরা সন্ধি করব। আর যদি ভয় পেয়ে যায় তাহলে একবারে হামলা করে শেষ করে দেওয়া। ইতিহাস পড়ুন, আল্লাহর নবীর তাবুতে যখন খবর পৌঁছে গেল ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী তাবুর থেকে বের হয়ে গেলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাহাবা সাজারা, ওই গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবী হাত বিছিয়ে দিলেন, বললেন আমি হাত রেখে দিচ্ছি, আমার হাতের উপর হাত রেখে বায়াত করো, অঙ্গীকার করো, ওয়াদা করো, আমরা হয়তো ওসমান হত্যার বদলা নিতে গিয়ে সকলেই যুদ্ধ করে শহীদ হয়ে যাব, নতুবা মক্কা বিজয় করে ছাড়বো, একটা লোক মদিনায় যাব না। কে কে তৈরি আছে? 1400 সাহাবী পর্যায়ক্রমে আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করলো। সাহাবায়ে কেরাম বায়াত করে খুশি হলেন, এবারে জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আনন্দে উৎফুল্ল হয়ে কবিতা পড়তে শুরু করলেন, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা সে জাতি যারা আল্লাহর নবীর হাতে হাত থেকে বায়াত করেছি, আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে, আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত মাথা থাকবে, আমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব। আমরা যতক্ষণ পর্যন্ত হয়তো আল্লাহর দ্বীনকে বিজয়ী করে ছাড়ব, মক্কা বিজয় করে ছাড়ব, নতুবা শহীদ হব, আমরা কেউ পিছপা হব না। এই মর্মে বায়াত করেছি আল্লাহর নবীর হাতে হাত রেখে। মক্কায় খবর পৌঁছে গেল, ওরা বুঝতে পারলো যে এদের সঙ্গে যুদ্ধ করা যাবে না। এবারে তারা ওসমানকে নিয়ে আসলো, বলে আমরা তো ওসমানকে হত্যা করি নাই, মেহমানদারি করেছি, আমরা সন্ধি করার জন্য প্রস্তুত। সন্ধি হলো। এই খবর শুধুমাত্র মক্কায় না, কোরআনের সূরা আল ফাতহ পড়ুন, এই খবর 7 আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আরশ থেকে বাণী নাযিল হয়ে গেছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন তারা আপনার হাতে হাত রেখে বায়াত করছিল গাছের নিচে বসে, আল্লাহ খুশি হয়ে গেছেন। শুধু রাজি আর খুশি নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো সামনে গিয়ে বলছেন 18 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, হে নবী আপনার হাতে হাত রেখে যারা বায়াত করেছে, ওরা আপনার হাতে হাত রেখে বায়াত করে নাই, ইন্নামা ইউবাইউনাল্লাহ, ওরা সরাসরি আল্লাহর হাতে হাত রেখে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। যেই নবী
রাস্তা দিয়ে চললে মেঘে ছায়া দেয়। যেই নবী পেশাব করতে গেছেন, খেজুর গাছ এগিয়ে এসে তাকে আড়াল করে দিচ্ছে। যেই নবীর সামনে কথা বললে একটু আওয়াজ বড় হয়ে গেছে, আল্লাহর নবী সাহাবীদের কিনে কথা বলছেন, একটু কার আওয়াজ বড় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার, তোমরা নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাদ। তোমাদের নিজেদের মধ্যে যেরকম চিল্লাচিল্লি করো, ডাকাডাকি করো, এই রকম নবীর সামনে কথা বলবে না। এমনটা যদি করো, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তোমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কিতাল যত ইবাদত করেছো সব বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, টেরও পাবি না। কে বলছেন? কি মায়া নবীর জন্য। আরো সামনে পড়ো, আল্লাহর নবী রাতে ঘুমিয়ে আছেন, তাহাজ্জুদ করতে উঠতে হবে। কি আদর মাখা ডাক দিয়ে আল্লাহ উঠাচ্ছেন, বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কামলিওয়ালা, ও চাদরওয়ালা, ওঠো। কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি রাতের বেলা জাগরণ করো, ইবাদত করো, তবে কিছুক্ষণ ঘুমাও। তুমি ইবাদত করতে করতে পা ফুলিয়ে ফেলো না, এত ইবাদত করার দরকার নেই। তুমি অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে একটু কম ইবাদত করো। তুমি রাত্রে কিছুক্ষণ ঘুমাও। তুমি সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। আরো সামনে চলুন, আল্লাহর নবীর প্রতি ওহী নাযিল হতে লাগলো। কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করতে লাগলো। আমাদের হেফজখানার ছাত্ররা যেরকম ঠোঁট নাড়াচাড়া করে ঝুলে, আল্লাহর নবী ঠোঁট নাড়াচাড়া করে কোরআন মুখস্থ করতে লাগলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে বললেন, না না, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনার ঠোঁট নাড়াচাড়া করার দরকার নেই। গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার ভিতরে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মায়া নবীর জন্য। এবারে আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, এই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর ছুঁড়ে মারা হলো, যখন নবী লুটিয়ে পড়লেন, এই নবীকে উদ্দেশ্য করে উহুদের ময়দানে লোহার টুপির উপরে জোরে তলোয়ার দিয়ে আঘাত করা হলো। লোহার টুপি ভেঙ্গে গালে ঢুকে পড়লো, দুইটা দাঁত পড়ে গেল। আল্লাহর নবীর গালের ভিতরে লোহা ঢুকে রইল। যুদ্ধের পরে একজন সাহাবী টান দিলেন, কামড় দিয়ে, দাঁত দিয়ে, তারও দাঁত পড়ে গেল, লোহাটা বেরিয়ে আসলো। আল্লাহর নবীর গাল রক্তাক্ত হয়ে গেল। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীকে যখন পাথর মারা হচ্ছিল, আল্লাহর নবীর মাথায় যখন আঘাত করা হচ্ছিল, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল নাকি? কেন ফিরান নাই? ভালো করে চিন্তা করে দেখো। আল্লাহর সঙ্গে কি রাসূলের সম্পর্ক নষ্ট হয়ে গেছিল? তাও হয় না। কোরআন তাও বলছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনার প্রতি আল্লাহ অসন্তুষ্ট হন না, আপনাকে ছেড়েও দেন নাই। বলে তাহলে আমাকে এত মারলো, তুমি কেন ফিরাও নাই? তোমার তো ক্ষমতা ছিল। আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। আমি তোমাদের শিক্ষা দিচ্ছি, তোমার নবীকে আমি এত ভালোবাসি, তারপরেও তাকে যুদ্ধের ময়দানে নামতে হয়েছে, যুদ্ধের পোশাক পরতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে, মাথা ভেঙ্গে রক্ত বের করতে হয়েছে, তায়েফের ময়দানে মার খেতে হয়েছে। যদি কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি আমার নবীর সুন্নাত
মোতাবেক দিন কায়েম করতে চায়, নবীওয়ালা কাজ করতে চায়, তাকেও ময়দানে মার খেতে হবে, যুদ্ধ করতে হবে, রক্তাক্ত হতে হবে, জেলে যেতে হবে, ফু দিয়ে ইসলাম কায়েম করে ফেলবো বা একেবারে বদদুয়া দিয়ে ধ্বংস করে দিব, এটা হবে না। দেখো না, হাসিনাকে তাড়াইতে গিয়েও একজনকে বুক টান করে যুদ্ধের ময়দানে নামতে হয়েছে, আবার একদিক থেকে সেনাবাহিনী তাদের সমর্থন দিয়েছে, এরপরে পুলিশ বাহিনী পাঠিয়েছে। ও মুসলিম, ভালো করে জেনে রাখো, তোমার নবীর চেহারার চেয়ে তোমার চেহারা সুন্দর নয়। নবীর চেহারা কেমন ছিল তা কি জানো না? আয়েশা বলছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই। আমারও একটা সূর্য আছে, আকাশেরও একটা সূর্য আছে, আকাশের সূর্যের চেয়ে আমার সূর্য অনেক ভালো, অনেক দামি। ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ইশাই ওয়া শামসি তাতলু বাদাল وشمسي طلوع بعد العشاء فإن الشمس تطلع بعد الفجر। দুনিয়ার সূর্য উদয় হয়, দুনিয়ার সূর্য উদয় হয় ফজরের পরে, অন্ধকার আলোকিত করে দেয়, ঠিক আছে, কিন্তু আমার সূর্য উদয় হয় অন্ধকারে রাতে এসার পরে, যখন দুনিয়ার সমস্ত মানুষেরা লুটপাট করা, ধর্ষণ করা, মারামারি করা, হত্যা করা, এগুলো তাদের আদর্শে পরিণত হয়েছিল। সেই সময় আমার নবী এসে ওই সমস্ত লোকদের, যাদের পথের কোনো দিশা ছিল না, যারা মদ, জুয়া, হত্যা, ধর্ষণ, খুনের মধ্যে লিপ্ত ছিল, তাদের জীবন পাল্টে দিয়ে তাদেরকে শুধু পথের দিশাই দেন নাই, এক একজনকে পথের দিশারি বানিয়ে দিয়েছেন। দুরফেশানি নে कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। এ তো সুন্দর নবী। হাসান ইবনে সাবিত আরো সুন্দর করে বলছেন, ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবি কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হে নবী, আপনার চেয়ে সুন্দর মানুষ দুনিয়ার কোন চক্ষু কোনদিন দেখে নাই, কোন মেয়ে লোক কোনদিন আপনার চেয়ে সুন্দর সন্তান জন্ম দেয় নাই। আপনাকে আপনার রব সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে এমন ভাবে সৃষ্টি করেছেন, কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, যেমন আপনি চেয়েছিলেন, আপনার চাহিদা মতোই আপনাকে সৃষ্টি করা হয়েছিল। এত সুন্দর নবী, এত আল্লাহর ভালোবাসা, এত তাকওয়া, সেই নবীকেও মার খেতে হয়েছে। আর তোমরা সেই পথ বাদ দিয়ে ভোটের মাধ্যমে ইসলাম কায়েম করে ফেলবে, জোটের মাধ্যমে ইসলাম কায়েম করে ফেলবে, না না, তা হতে পারে না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ বলেন তোমরা কি জান্নাতে এমনি ঢুকে পড়বে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের কাছে পৌঁছবে না ওই সকল বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। স্বয়ং আল্লাহর রাসূল বলতে বাধ্য হলেন, আল্লাহর সাহায্য কবে আসবে? সুতরাং বোঝা গেল আজকে মুসলিম জাতির চতুর্দিকে যে মার খাচ্ছে, এর কারণ দুইটা। কয়টা কারণ? একটা হচ্ছে আকীদার ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, বিশ্বাসের ক্ষেত্রে হিন্দুদের আকীদা, খ্রিস্টানদের আকীদা, অমুসলিমদের আকীদা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ভালো করে জানাশোনা নাই। দুই নাম্বার হচ্ছে আল্লাহর পথে যুদ্ধ করা, জিহাদ করা, আল্লাহর পথে জীবন দেওয়াটা মানুষ ভুলে গেছে। কিভাবে আরামে আরামে ইসলাম পালন করা যায় এই পথে আছে। জেনে রাখবেন, মুসলিমদের বিজয়ের মূল শক্তি ছিল আল্লাহর সাথে সম্পর্ক। কার সাথে সম্পর্ক? জনসংখ্যা দিয়ে, অস্ত্রবল দিয়ে মুসলিম কখনো বিজয় লাভ করে নাই। আপনারা জানেন, ওমর বিন খাত্তাবের সময় মুসলিমদের প্রধান সেনাপতি খালিদ বিন ওলীদ যুদ্ধের ময়দানে নামছেন। প্রতিপক্ষ হচ্ছে পারস্য সম্রাটের প্রধান সেনাপতি রুস্তম, 3 লক্ষ সৈন্য তার সঙ্গে আছে। যুদ্ধের আগের রাতে
রস্তম গোয়েন্দা পাঠাইলো খালিদ বিন ওলীদের সৈনিকদের তাঁবুতে মুসলিমদের সৈন্য সংখ্যা কত, অস্ত্র কেমন, শক্তি কেমন, প্রস্তুতি কেমন দেখার জন্য। গোয়েন্দারা রাতের বেলা গিয়ে দেখে মুসলমান রাতের বেলা কি করে, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্দে। ওরা গিয়ে দেখলো মাশাআল্লাহ সব কান্নাকাটি করছে। রস্তমকে গিয়ে বলল, রস্তম, মুসলিম সৈন্যদের সঙ্গে আমাদের যুদ্ধ করা দরকার নেই, ওরা আমাদের ভয়ে কান্নাকাটি করতে বালিশ ভিজিয়ে ফেলেছে। রস্তম চিন্তা করলো তাহলে 3 লাখ সৈন্য দরকার নেই, 1 লাখ নিয়ে নামি 2 লক্ষ রিজার্ভে রাখলো। যুদ্ধ যখন শুরু হলো, এক একজন মুসলিম সৈন্যদের হাজার হাজার সৈন্য হত্যা করে যাচ্ছে, লাশের স্তূপ করে দিচ্ছে। রস্তম বলল যুদ্ধ থামাও। আবার রাতে গোয়েন্দা পাঠালো, আজকেও গিয়ে দেখে ঠিকই তো কান্নাকাটিই তো করে। এইবারে কান্নার কারণটা কি তা বের করা দরকার। এবারে তারা কান্নার ভাষা বোঝার চেষ্টা করলো। তারা কাঁদছে আর বলছে, রব্বুল আলামিন, আগামীকাল তোমার দুশমনদের সঙ্গে যুদ্ধ হতে যাচ্ছে, ওরা ইসলামকে ধ্বংস করার জন্য মাঠে নেমেছে, আমরা তোমার দ্বীনকে বুলন্দ করার জন্য মাঠে নেমেছি। ও রব্বুল আলামিন, আমাদের হাতে শক্তি দাও, সাহস দাও, আমরা নিরস্ত্র, আমাদের সংখ্যা কম, কিন্তু তোমার শক্তি নিয়ে তুমি বলেছো যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। তুমি আমাদের মাওলা আছো, নরেন্দ্র মোদীর কোনো মাওলা নেই, ইহুদিদের কোনো মাওলা নেই, বৌদ্ধদের কোনো মাওলা নেই, তুমি আমাদের মাওলা আছো। ও রব্বুল আলামিন, তুমি আমাদেরকে এমন শক্তি দাও যেন কুফফারদের হত্যা করে করে লাশের স্তূপ করতে পারি, এমনকি নিজেও যেন শহীদ হয়ে যাই। আমার টুকরো টুকরো লাশ কিয়ামতের মাঠে যেন ওঠে। কিয়ামতের মাঠে যখন উঠবো, জখমগুলো তাজা হবে, রক্ত ঝরতে থাকবে। ইয়াসউবু দামান লাউনুহু লাউনুদ্দাম ওয়া রিহু রিহুল মিসকে, রংটা হবে রক্তের রং, ঘ্রাণ হবে মিশক আম্বারের রং। আল্লাহ আমাকে শক্তি দাও। গোয়েন্দারা বুঝলো কান্নাকাটি করে ঠিকই, তবে আমাদের ভয়তে নয়, আমাদের মারার জন্য। এইবারে রস্তমকে কে বলল, রস্তম, মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রস্তম বলল, ব্যাপার কি, মুসলিমদের সৈন্যকে আমাদের চেয়ে বেশি? বলে না, তাদের সংখ্যা অনেক কম। বলে তাহলে কি অস্ত্র বেশি? বলে না, অস্ত্র তো অনেক কম। বলে তাহলে কি তাদের গায়ে শক্তি অনেক বেশি? শক্তিও কম। রস্তম খেপে গেল, অস্ত্র আমার বেশি, সৈনিক আমার বেশি, শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি, আমাকে ভয় দেখাচ্ছ কেন? গোয়েন্দারা রিপোর্ট দিল, রস্তম জেনে রাখো, অস্ত্র তোমার বেশি, সৈনিক তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয়। এটাই মুসলিমদের বিজয়ের কারণ। আজকে মুসলিমরা সেই রাস্তা ভুলে গিয়ে নিজেরা নিজেরা মারামারি করছি, নিজেদের মধ্যে শক্তি প্রদর্শন করছি। আমাদের তাবলীগের ভাইয়েরা সারা জীবনে কোনো মারামারি করে নাই, তাদের সংবিধানের মধ্যেই মারামারি ছিল না। এখন তারা মিছিল করতে শিখেছে, মারামারি করতেও শিখেছে। একদিকে ভালো আছে, মারামারি করার প্রশিক্ষণ নিচ্ছে। ভাইয়েরা আমার, আল্লাহর নবীর যে আদর্শ, এই আদর্শে ফিরে আসতে হবে। আমি 2টা কথা বলেছি, একটা হচ্ছে তাওহীদ, লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই, কোনো পাওয়ার নাই, সব ক্ষমতার মালিক কে? এই লা ইলাহার সাক্ষী হচ্ছে আকবারু শাহাদা। প্রশ্ন করেছেন আল্লাহ, আইয়ু শাইইন আকবারু শাহাদা। এই সাক্ষ্য না দিলে আযান হয় না, এই সাক্ষ্য না দিলে ইকামত হয় না। এই সাক্ষ্য নিজে আল্লাহ দিয়েছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা। এই 2টা জিনিস খেয়াল রাখবেন, তাওহীদ এবং জিহাদ। কি বললাম? আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।